ছাড়া দুবাই সিটি ঘুরতে পারবো আমরা। দুর্গাপুজোর নতুন আবারও একটা প্যান্ডেল প্রস্তুতির দুর্দান্ত ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সল্টলেক। আজকে আমার গন্তব্য সল্টলেক আইবি ব্লক। আর আইবি ব্লকের এবছরের নিবেদন এক টুকরো দুবাই সিটি। কেমন কিভাবে প্রস্তুতি হচ্ছে সবটাই তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওটার মধ্যে। আর দারুণ ওয়েদার, দারুণ মানে পাশ দিয়ে পুরো ফুটফুট করে হাওয়া বয়ে যাচ্ছে, মা আসছে। তো তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। তো চলো বন্ধুরা বাড়ি বসে ঘুরে নিই দুবাই সিটি। চলে আসলাম আইবি ব্লগের ঠিক সামনে। এই রয়েছে মেন গেট, তোমরা দেখতেই পাচ্ছ শারদ উৎসব 2025 দুবাই দুর্গে দুর্গা। আমরা প্রবেশ করব তার আগে তোমাদের লোকেশন শেয়ার করে নিই। এই যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা সল্টলেক স্টেডিয়াম। সল্টলেক স্টেডিয়াম থেকে হাঁটা পথে মানে 10 থেকে 12 মিনিট মতন সময় লাগবে। তোমরা হাঁটা পথেও চলে আসতে পারো বা তোমরা অটো করেও খুব সহজেই চলে আসতে পারো। আইবি ব্লগের যে মেন রোড রয়েছে তার ঠিক সামনে। এখান থেকে কিছুটা হেঁটে চলে গেলেই আমরা পৌঁছে যাব সল্টলেক আইবি ব্লগের পুজো গ্রাউন্ডের ঠিক সামনে, এবং তোমাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করব। এই রয়েছে মেন গেট। মেন গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম। এদিকে আরও একটা গেট রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। আর আগের বছর যখন ওপেনিংয়ের দিন এসেছিলাম তখন এই জায়গার মধ্যে দারুণ দারুণ লাইটিং ছিল চন্দননগরের, আর এবছরও হবে। আর সামনে দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, বাট আমরা এখন আপাতত প্রথম পর্যায়ের যেহেতু আমি আসলাম এবং আমার আগে অনেকেই কভার করেছে, তাই আমি এই রাস্তার দিয়ে ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। চলে আসলাম আইবি ব্লগের আইবি পার্কের মাঠে। আর প্রতিবারের ন্যায় আগেরবারও তোমাদের দেখিয়েছিলাম, এই রয়েছে মেন গেট। এই গেট থেকে আমাদের ভেতরের দিকে প্রবেশ করতে হবে। আর প্রবেশ করা মাত্রই তোমরা দেখতে পারবে দুবাই গোল্ডেন ফ্রেম, মানে তোমরা এখান থেকেই ভেতরের দিকে প্রবেশ করবে। দুবাই গোল্ডেন ফ্রেমের সোজাসুজি তোমরা দেখতে পারবে দুবাইয়ের বুর্জ খলিফা। দেখো প্যান্ডেলের যে কাজ চলছে পুরো জোর কদমে। তোমাদের আস্তে আস্তে করে আমি শেয়ার করছি সম্পূর্ণটা তোমাদেরকে বোঝানোর জন্য। এই রয়েছে মেন গেট। মেন গেট থেকে আমি আস্তে আস্তে করে প্রবেশ করছি। আর মেন গেট থেকে তোমরা প্রবেশ করা মাত্রই তোমরা দেখতে পারবে দুবাই গোল্ডেন ফ্রেম। আর তারপর গোল্ডেন ফ্রেম থেকে তোমরা যখন ভেতরের দিকে প্রবেশ করবে তোমরা সোজাসুজি বরাবর দেখতে পারবে বুর্জ খলিফা। প্যান্ডেলের হাইট প্রায় 40 থেকে 50 ফুটের কাছাকাছি উঠে গেছে। এখনও অনেক কাজ বাকি রয়েছে। সবে বাঁশের স্ট্রাকচার বাঁধার কাজ হচ্ছে, এরপরে বাটামের কাজ, তারপরে প্লাইয়ের কাজ, অনেক কাজ বাকি রয়েছে। সোজাসুজি বরাবর তোমাদের দেখালাম দুবাইয়ের বুর্জ খলিফা। আর এদিকে যদি তোমরা দেখো তাহলে তোমরা দেখতে পারবে টুইন টাওয়ার। কাজ চলছে জোর কদমে। সামনে থেকে তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। বাঁশের পর মোটা মোটা লম্বু গাছের ব্যবহার করা হয়েছে। আর প্যান্ডেলের যে হাইট প্রায় 30 ফুটের কাছাকাছি। আর টুইন টাওয়ার দেখার পর এই পাশে তোমরা দেখতে পারবে দুবাই আটলান্টিক বিল্ডিং। তোমাদের সম্পূর্ণ স্ট্রাকচারগুলো আমি শেয়ার করব। মোটামুটি এখানে হাফ কাজ করা হয়েছে। এদিকে যেমন দুবাই মিউজিয়াম, আর এদিকে হবে দুবাইয়ের বুর্জ আল আরব। দূর থেকে তোমাদের প্যান্ডেলের স্ট্রাকচার আমি দেখালাম, বেশ দারুণ লাগছে দেখতে। আর যদি তোমাদের সামনে থেকে দেখাই, প্রথমে তোমাদেরকে দেখাবো দুবাইয়ের গোল্ডেন ফ্লেম গেট। দেখো এখানে নিচে যেমন বাঁশ পোতা হয়েছে, তার সাথে সাথে বাঁশের সাথে সাথে লম্বু গাছের ব্যবহার করার পর নিচের দিকে যেমন ক্রস আকারে বাঁশ বাঁধা হয়েছে, সামনের দিকেও এখানে ক্রস আকারের বাঁশ বাঁধা হয়েছে, যেটা তোমরা আশা করি দেখতেই পারছো। এই গেটের হাইট প্রায় 50 থেকে 60 ফুটের কাছাকাছি। দুবাই গোল্ডেন ফ্রেম গেট তোমাদেরকে দেখালাম। আস্তে আস্তে করে ভেতরের দিকে আমি আবারও প্রবেশ করছি। এই পাশে তোমরা আশা করি দেখতেই পারছো দুবাই আটলান্টিক বিল্ডিং। এখানেও যেমন দেখতে পাচ্ছি দড়ি দিয়ে মাপ নেওয়া, বাঁশ পোতা, তার সাথে সাথে মোটা গাছের ব্যবহার করা। দুবাই আটলান্টিক বিল্ডিংয়ের প্রথম পর্যায়ের কাজ তোমাদের সাথে শেয়ার করলাম। মাঝামাঝি বরাবর রয়েছে বুর্জ খলিফা। এখানেও আমরা যেমন দেখতে পাচ্ছি মোটা মোটা গাছের পর এখানে বাঁশের স্ট্রাকচার বাঁধা হয়েছে অনেকটা অংশে। আর এই পাশে যদি তোমাদেরকে দেখায় টুইন টাওয়ার, এখানেও মোটা মোটা গাছের পর বাঁশ বাঁধার কাজ করা হয়েছে। এখনও অনেক কাজ বাকি রয়েছে। মোটামুটি 4টে স্থাপত্যকে তৈরি করা হয়েছে। এখনও দুবাইয়ের বুর্জ আল আরব, মানে এই পাশে তৈরি হবে বুর্জ আল আরব, আর আমার ব্যাকগ্রাউন্ডে মানে এই পাশে তৈরি হবে
দুবাই মিউজিয়াম, মানে বেশ দারুণ একটা ব্যাপার হতে চলেছে। ভেতরের দিকে যেমন আমরা দেখতে পাচ্ছি অনেক ইট চলে এসছে, আর এদিকে ছোট ছোট বাঁশের অনেক টুকরো, এদিকে বড় বড় বাঁশ, এবং এখানে ম্যাটের করে বাঁশ চলে এসছে। এদিকে যেমন বাটাম পড়ে রয়েছে, কাঠের তক্তা, বাঁশ, এবং এদিকেও অনেক কাজ চলছে, তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আর মাঝামাঝি বরাবর মানে এই জায়গাটার মধ্যে বড় ফাউন্টেন করা হবে, মানে তোমরা আশা করি বুঝতেই পারছো বেশ দারুণ একটা হিউজ ব্যাপার হতে চলেছে এখানে। যত দিন যাচ্ছে প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। এদিকেও যেমন তোমাদেরকে দেখাতে পারছি বাঁশের অনেক টুকরো, বাটাম এবং বাঁশ পড়ে রয়েছে, এদিকেও তেমন বাঁশের অনেক টুকরো, কাঠের তক্তা, বাটাম, বাঁশ অনেক কিছু পড়ে রয়েছে। সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, আর এদিকের মধ্যে অনেক অনেক বাটাম পড়ে রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। আর বুর্জ খলিফার ভেতরে মানে এখানে মাতৃ প্রতিমাকে রাখা হবে। মাতৃ প্রতিমা তৈরি করছেন প্রদীপ রুদ্র পাল, আগেরবারও যেমন করেছিলেন এবছরও তিনি করছেন। বেশ দারুণ একটা ব্যাপার হতে চলেছে, মাতৃ প্রতিমাকে এখানে রাখা হবে। আর দিন রাত জেগে যেহেতু কাজ করা হচ্ছে, তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি এখানে লাইটের ব্যবস্থাও করা হয়েছে, যেমন এদিকেও লাইটের ব্যবস্থা করা হয়েছে, এদিকেও লাইটের ব্যবস্থা করা হয়েছে। আইবি ব্লগের আইবি পার্কে তৈরি হচ্ছে দুবাই সিটি, দুবাই দুর্গে দুর্গা। বেশ দারুণ উপস্থাপনা আর দারুণভাবেই তৈরি করা হচ্ছে। আমি দাঁড়িয়ে রয়েছি বুর্জ খলিফার ঠিক সামনে। আমার উল্টো দিকে তোমাদেরকে যদি দেখাই, এখানে রয়েছে দুবাই গোল্ডেন ফ্লেম গেট, এই পাশে রয়েছে টুইন টাওয়ার, এই পাশে রয়েছে আটলান্টিক, এদিকে তৈরি হবে মিউজিয়াম, আর এদিকে তৈরি হবে বুর্জ আল আরব। আরও অনেক স্থাপত্যকে তৈরি করা হবে, আর এখানে তৈরি হবে ফাউন্টেন, মানে মানুষজন যখন প্রবেশ করবে বেশ দারুণ একটা উপস্থাপনা হতে চলেছে। আর আমি ভেতরের দিকে প্রবেশ করছি, ভেতরের অংশ তোমাদের সাথে শেয়ার করছি। ভেতরের অংশ এক ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে বাঁশ বাঁধার জন্য অনেক দড়ি পড়ে রয়েছে, আর এদিকে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, তোমাদেরকে দেখালাম। আর ভেতরের অংশ যদি তোমাদেরকে দেখাই, মাঝামাঝি বরাবর বসবেন ত্রি প্রতিমাকে রাখা হবে, দেখতেই পাচ্ছ তোমরা স্টেজ করা হয়ে গেছে। আর ভেতরের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কাঠের তক্তার ওপর প্লাইগুলোকে দেওয়া হয়েছে, এবং ওপরের দিকে অনেক প্লাই পড়ে রয়েছে। আর এটা হলো দুটো গেট করা হয়েছে, মানে এদিকেও একটা গেট করা হয়েছে, এদিকেও একটা গেট করা হয়েছে। আর আমি দাঁড়িয়ে রয়েছি মানে ভেতরের দিকে প্রবেশ পথের ঠিক সামনে। আর এই রয়েছে খুঁটি, পুজোর খুঁটি, তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো আসলাম আইবি ব্লগের আইবি পার্কের মাঠে। নমস্কার জেঠু, কেমন আছেন আপনি? ভালো আছি। বিগত বছর আমরা আইবি ব্লগে যেমন দেখেছিলাম 2050 সাল, বেশ দারুণ উপস্থাপনা, আর মাতৃ প্রতিমায় তো চমক ছিলই। এবছর যেমন আমরা দেখছি দুবাই দুর্গে দুর্গা, এই থিমের মাধ্যমে তোমরা কি বোঝাতে চাইছো? এটা এইটাই বোঝাতে চাইছি, গতবারে যেমন সবার মধ্যে একটা চমক লেগেছিল, তা সেটাকেই রেখে আমরা আর নতুন কিছু চমক, বরং তার চেয়ে অনেক কিছু দেখাতে চাইছি। যেমন দুবাই দুর্গে দুর্গা, দুবাইয়ের দুর্গে দুর্গা থাকবে, সেইটাই আমরা দেখাচ্ছি। দুবাই শহরটাকে যে যে ইম্পর্টেন্ট ওখানে দেখার জিনিসগুলো আবার সমস্ত এখানে উপস্থাপনা করব। কেউ দুবাই না গেলেও দুবাই সম্বন্ধে এখানকার যে কী কী আছে এখানেই সেগুলো প্রতিফলিত হবে। আচ্ছা, এখানে মোটামুটি দেখতে পারলাম মাঠের মধ্যে অনেক টাওয়ার তৈরি করা হয়েছে, যদি তুমি একটু বলো। এই যে যখন এন্ট্রি পয়েন্টে এই যে একটা ফ্রেম দেখতে পাচ্ছেন, এটাকে হবে মানে দুবাইয়ের গোল্ডেন ফ্রেম। আচ্ছা, দুবাই গোল্ডেন ফ্লেম। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখছেন এটা হচ্ছে টুইন টাওয়ার। আচ্ছা, মানে এটা টুইন টাওয়ার হচ্ছে, কাজ চলছে। আচ্ছা, এই যে কাজ চলছে, পবিত্র যে স্ট্রাকচারটা দেখছি এইটাই হচ্ছে বুর্জ খলিফা। এটা বুর্জ খলিফা হচ্ছে, তাই তো? এবং এই বুর্জ খলিফার ভেতরে যে দেখছেন ওটাই হবে মেইন পূজার মণ্ডপ। এখানে মা আমাদের স্বর্ণালঙ্কারে ভূষিত হবে, যেরকম গত বছরই হয়েছিল। আচ্ছা, কোনো হয়নি, যখন হবে তখন দেখতে পাবেন। আর হচ্ছে এইটাই হচ্ছে আমাদের যেটা হচ্ছে, এটা হচ্ছে আটলান্টা, দুবাই আটলান্টা। দুবাই আটলান্টা। আচ্ছা, এখনো কিছু কিছু মাঠে রয়েছে, হয়নি যেগুলো, সেগুলো একটা জেনে রাখুন। এই কর্নারে যেটা হবে এখানে দুবাই মিউজিয়াম, দুবাই মিউজিয়াম হবে। আচ্ছা, এবং এই টুইন টাওয়ারের ডান পাশে যে ভাকেন্ট ল্যান্ডটা পড়ে আছে, এটাও এখন একটা হোটেল তৈরি হবে, বুর্জ আল আরব। মোটামুটি এখন এই সময় দু একদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে। হাতে সময় কম, এখন লোক অনেক বেড়ে গেছে, এখন ডে অ্যান্ড নাইট এখানে কাজ চলছে। এই যেগুলো আছে, আর একটা জিনিস যেটা দেখার এবং দ্রষ্টব্য, যে এটাকে আরও সুন্দর লাগবে, এই যে ফাঁকা মাঝখানে সেন্ট্রালি যে ল্যান্ডটা পড়ে আছে, এখানে একটি ওয়াটার ফাউন্টেন হবে। হ্যাঁ, বাহ, তাহলে তো দেখার। ফাউন্টেনের পাশ দিয়ে রাস্তা দিয়ে লোক যখন গোল্ডেন ফ্রেম দিয়ে এন্ট্রি হবে,
তখন তারা এইটা দেখতে দেখতে সমস্ত টাওয়ারগুলো দেখবে, ফাউন্টেনটা উপভোগ করবে, তারপরে এই গেট দিয়ে ভেতরে যে ভেতর ডেকোরেশন, তার সাথে আমাদের স্বর্ণ অলঙ্কারের বিচিত্র মাকে দেখতে পাবেন। বাহ, এবছর তারপরে কোনো পলিউশন হবে না, যদিও এটা বিরাট মাঠ। এখান থেকে একদিক দিয়ে এক্সিট হয়ে এন্ট্রি হয়ে আমাদের এখান থেকে মেলা হবে পেছনে, ওর ভেতর এক্সিট হবে এবং দুটো আমাদের এক্সিট গেট থাকবে, যাতে কোনো রকম এত হলেও কোনো পলিউশন বা ধাক্কাধাক্কি কিছু থাকবে না, স্মুথ থাকবে। আগের বছর কতটা ভিড় হয়েছিল? ওখানে যথেষ্টই ভিড় হয়েছিল। এবছর তো দুবাই শহর দেখতে সবাই আসবে, আরও আশা করছি, আরও পুলিশও এসে দেখে গেছে এবং পুলিশও যথেষ্টই তৎপর রয়েছে। আচ্ছা, তোমাদের এখানে কিভাবে আসবে যদি একটু লোকেশনটা বলো? হ্যাঁ, এটা তো আসাটা এমন কিছুই না। যদি সাউথ বেন্ড থেকে যারা আসবে, ইএন বাইপাস থেকে বেলেঘাটা কানেক্টর দিয়ে 1 কিলোমিটার ঢুকবে, বাঁদিকে স্টেডিয়াম, ডান দিকে রয়েছে মণিপাল হসপিটাল, যেটাকে আমৃত ছিল। সেইখান দিয়ে আমাদের মেইন স্টেডিয়ামের যে আইল্যান্ডটা আমুল, ওখান থেকে আমাদের এন্ট্রি গেট হবে। আচ্ছা, এন্ট্রি গেট আমাদের একটাই থাকবে, ওইটা দিয়ে সব সাউথ বেন্ড যারা আসবে। আবার যারা নর্থ থেকে আসবে তারা ওই স্টেডিয়াম আইল্যান্ডে হায়াত হোটেলের সামনে দিয়ে এসে আসতে পারে, বা ওই স্টেডিয়াম আইল্যান্ড থেকে এসে আবার ওইটা ঘুরে এই মেইন গেটে আসতে পারে, বা হায়াত দিয়ে ঢুকলে একদম স্টেডিয়ামের এন্ট্রি গেট পাবে, ডান দিকে স্টেডিয়ামকে রেখে। আচ্ছা, তোমাদের ওপেনিং কবে হতে চলেছে? আমাদের টার্গেট আছে মহালয়ার দিনই যাতে আমরা উদ্বোধন করতে পারি। আচ্ছা, আর দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা রাখছো? দর্শকের তারা নিশ্চিন্ত মনে এখানে আনন্দ উপভোগ করতে পারবে, প্রতিমা দর্শন করতে পারবে। এখানে কোনো ভয়ের ব্যাপার নেই, কোনো ভিড় ভাট্টা চাপাচাপির কোনো প্রচুর চওড়া রাস্তা, প্রচুর এন্ট্রি এক্সিট গেট থাকবে, কাজেই তারা খুব সহজেই এটা দেখতে পাবে। এবং বাইরের দিকে আমাদের কার পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। হ্যাঁ, কাজেই কোনো অসুবিধা নেই, গাড়ি করে যারা আসবে তারাও এটা দেখতে পাবে। মিনিমাম হ্যাজার্ডে এত বড় পুজোটা উপভোগ করতে পারবে। অসংখ্য ধন্যবাদ, কথা বলে খুবই ভালো লাগলো। দুর্গাপুজো আসতে আর মাত্র অল্প কিছুদিনের অপেক্ষা। প্রত্যেকটা জায়গার পুজো প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে। আজ আমার গন্তব্য আইবি ব্লগ, তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ দারুণ লাগছে এখানে পুজো মণ্ডপ দেখতে। তোমাদের কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।